সাদাকে সাদা কালোকে কালো বলিব, সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটতে পারিব না। এই ডায়লগ নিয়ে আজকে 10K-তে পদার্পণ আমাদের এই কারণেই বলছি, এই চ্যানেলটা আপনাদেরকে ছাড়া সম্ভব হতো না। আপনাদের সমর্থন ছাড়া আজকে 10,000 সাবস্ক্রাইবার সম্ভব ছিল না। বিশেষ করে যারা আমাকে প্রতিনিয়ত কমেন্ট করেছেন, ইনবক্স করেছেন যে দাদা আপনি এগিয়ে চলেন, ভাই আপনি এগিয়ে চলেন, আমরা আপনার সাথে আছি। যে যাই বলুক, সাদাকে সাদা বলতে হবে, সাদাকে কালো, কালোকে সাদা আমরা শুনতে চাই না। তাদের প্রতি আমার অনেক অনেক কৃতজ্ঞতা, অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা। চ্যানেলটা যখন শুরু করি অনেকেই আমাকে মৌলবাদ, জঙ্গি, দাড়ি দেখে বিশেষ করে জঙ্গি অনেক নামে ডেকেছিলেন 50% মানুষ। আর 50% মানুষ আমাকে বলেছিল আমি ভারতের দালাল, আমি ভারতকে প্রমোট করি, ভারতের সুনাম করি আমার সব ভিডিওতে। 50% দালাল বলেছিল, 50% জঙ্গিবাদ। সেই থেকে আস্তে আস্তে যারা আমার ভিডিও দেখে নিয়মিত, তখন তারা তাদের ভুল বুঝতে পারলো যে না, জঙ্গিবাদও না, ভারতের দালালও না, মাদ্রাসার ছাত্রও না। সঠিক অ্যানালাইসিস যাকে বলে, ক্রিকেটের ভালো দিক খারাপ দিক, ক্রিকেট একটা বিনোদন, দিন শেষে সবাই এটা থেকে বিনোদন নেওয়ার চেষ্টা করবেন। ক্রিকেট এক ধর্ম আরেক ধর্মকে আলিঙ্গন করে, এক ধর্মের মানুষ আরেক ধর্মের মানুষের সাথে সম্পর্ক তৈরি করে, এক জাতের মানুষ আরেক জাতের মানুষের সাথে সম্পর্ক তৈরি করে, এক দেশের মানুষ আরেক দেশের সাথে বন্ধুত্ব সৃষ্টি করে ক্রিকেটের মাধ্যমে। সেইখানে হানাহানি, বয়কট, প্রতিহিংসা এসব থাকা ঠিক না। কারণ ক্রিকেট ভদ্রলোকের খেলা এবং আমরা যারা সাপোর্টার আছি তারা সবাই ভদ্র মানুষ, এই কথা আমি মনে প্রাণে বিশ্বাস করি। না হয় আমার এই চ্যানেল আজকে 10K-তে 10,000-এ যেত না। সম্পূর্ণই কৃতিত্ব আপনাদের। শুরু থেকে এ পর্যন্ত যারা আমাকে সাপোর্ট করে আসছেন। আর ওই যে বলছিলাম 50% আমাকে দালাল, 50% মাদ্রাসার ছাত্র, জঙ্গি এগুলো বলতেন, আস্তে আস্তে তারা যখন দেখলো যে না, আসলে সঠিক অ্যানালাইসিস, সাদাকে সাদা কালোকে কালো বলি, তারা তাদের ভাব চেঞ্জ করলো, তাদের মতামত চেঞ্জ করলো। আস্তে আস্তে এখন 2% লোক হবে না খুঁজে যারা আমার ভিডিওতে মন্দ কথা বলে, গালাগালি করে। 2% লোক হবে না। আমি রিয়েলি প্রাউড ফিল করি, রিয়েলি আমি গর্ববোধ করি যারা, এই যে আমার কাছে মনে হচ্ছে যে আমি একমাত্র কন্টেন্ট ক্রিয়েটর যাদের ভিতরে মানে ভিডিও বানাই, যারা দেখে তাদের ভিতরে সবচাইতে ভিডিওতে কম সমালোচনা কিংবা কম গালাগালি, কম বাজে কমেন্ট আসে একমাত্র আমি আমার ভিডিওতে। আমি এটা বলতে পারি, সার্থক আমি। আশা করি এই যে 2% লোক এখন বাজে মন্তব্য করে, ওই 2% আসলে নতুন, যারা আমাকে ইতিপূর্বে দেখে নাই, ইতিপূর্বে আমার ভিডিও দেখে নাই। আশা করি তারা যখন আমার ভিডিও কন্টিনিউ দেখবে, 2-3টা ভিডিও দেখবে, তারাও তাদের মতামত পরিবর্তন করতে বাধ্য হবে। কারণ আমি এখানে এসেছি ভালোবাসা ছড়াতে, আমি এখানে এসেছি আপনাদেরকে আলিঙ্গন করতে, আপনাদের সাথে বন্ধুত্ব করতে। আমি এখানে প্রতিহিংসা কিংবা হিংসা কিংবা রসালো মিথ্যা গুজব কোনো ভিডিও নিয়ে আসি নাই এবং এগুলো ছড়াতে চাই না। আমি ভালোবাসা ছড়াতে চাই। যারা তাদের অন্তর খুলে রেখেছেন তাদের অন্তরে আমি জায়গা নিতে চাই। আমার অন্তর খোলা আছে, আপনারা ইচ্ছা করলে আমার অন্তরে জায়গা নিতে পারেন। আমি একটা কথা বিশ্বাস করি, স্পোর্টস তথা ক্রিকেট
মানুষকে খারাপ কাজ থেকে দূরে রাখে, মানুষকে বাজে অভ্যাস থেকে দূরে রাখে, বাজে কাজ থেকে দূরে রাখে। দিন শেষে একটা বিনোদন হিসাবে খেলাকে যদি আপনি নিতে পারেন, যে যেই দল করেন, যে যেই ধর্মের লোক হন, যে যেই দেশের নাগরিক হয়ে থাকেন, আপনি যদি খেলাকে ভালোবাসেন এবং খেলাকে ভালোবেসে শুধুমাত্র টিভি সেটের সামনে বসেন যে আমি খেলাটাকে উপভোগ করবেন, আপনি আপনার মতো আনন্দিত, আপনার মতো বিনোদিত আর কেউ হতে পারবে না। আর যদি আপনি ধর্মকে টেনে নিয়ে আসেন, জাতকে টেনে নিয়ে আসেন, দেশকে টেনে নিয়ে আসেন, দলকে টেনে নিয়ে আসেন, সেই খেলা থেকে আপনি কখনোই বিনোদিত হতে পারবেন না, কখনো নির্মল যে আনন্দটা সেটা আপনি পাবেন না। আমি সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে ভিডিওটা শেষ করছি। যারা আমাকে আজকে এইখানে রনি ব্রোতে আমাকে সাপোর্ট করে আসছেন, আপনাদের ভালোবাসায়, আপনাদের সাপোর্টে আজকে এতটুক এসেছি। আশা করি এই রনি ব্রো চ্যানেল আরও অনেক অনেক এগিয়ে যাবে। 1 লক্ষ সাবস্ক্রাইবার যেদিন হবে সেই দিন আপনাদেরকে নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো। আজকে 10,000-এ এই আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলাম। 1 লক্ষ সাবস্ক্রাইবার হলে আমি আপনাদেরকে নিয়ে আরেকটা ভিডিও বানাবো। আর অনেকেই বলছেন, যেহেতু আমার আসলে সাপোর্টার ম্যাক্সিমাম ইন্ডিয়ার সাপোর্টার, 70% ফ্যান ফলোয়ার আমার ইন্ডিয়াতে। অনেকেই বলছেন দাদা কবে আসবেন ইন্ডিয়াতে, আসেন। আমি আসবো ইনশাল্লাহ। নেক্সট ইয়ারে দেশে আসলে আমি কলকাতায় যাব, কলকাতা তথা ইন্ডিয়াতে যাব। আমি আপনাদের যারা দেখা করতে চান দেখা হবে, কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা। যতদিন আপনারা আমাকে সাপোর্ট দিয়ে যাবেন, যতদিন আপনারা আমাকে ভালোবাসা দিয়ে যাবেন, ততদিন আমি আপনাদের সাথে আছি, সাথে পাবেন, সাদাকে সাদা বলে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।